হয়ে গেছি আমরা টাকা পয়সা নাই অপারেশন কিতে দিয়ে পরে আমাদের কাছে Koktuma awajamani yaklo Sunamura Bukaste Donpur Biranchaba Kendra Baganbari Amchani Arman Husaini Samathangai Basakya Haste Habangtai Shakham Beder Chasalo Azedro Bishimino Bemu Khambia Manzat Koroksa Surai Wani Operation Klanyan Bagai Rampusha Tri Ngi Taman Tinai Kokma Tran Buskam Phaimani Puma Bupa Atmun Tinai Trai Busate Bishinini Arman Husaini Nagathangai Nukuni Borokoi Malaka Sunamura Bukaste Hapangni Adhikarik Nakuboi Shakham Bedekni Adhikarik Ro পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের আমার ওয়ার্ডের তো তারা অনেক মানে বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল অবস্থা তারা আমরা এলাকাতে মোটামুটি 20,000 টাকার মতো কালেকশন করেছি আমার পঞ্চায়েতে একটা স্কিম দিতে আসি ও 20,000 টাকার মতো একটা স্কিম দিতে আসি ইদানিং আমরা মনে হয় স্কিম দিয়ে কেউ দিতে দিন যাতে পরিবারটা একটা আর বাচ্চারা যাতে একটা ভালো একটা ট্রিটমেন্ট পায় এই জন্য। আচ্ছা আচ্ছা এটা মান্নান উত্তর পাহাড়পুর উপপ্রধান আব্দুল মান্নান হ্যাঁ উত্তর পাহাড়পুর জিপি উপপ্রধান যে মানে ও তো বয়স 2 বছর 2 মাস হলো তো ওনার নাকি মানে আমাদের যে এক্সক্রিটারির যে একটা পার্ট থাকে ওটা ওনার জন্মগতিতেই নেই মানে এটা আমরা উনি দেখিয়েছেন এরপরে উনি বললেন যে ওনার নাকি মানে আর্থিক একটু সাহায্য প্রয়োজন কারণ ওনার যে বাবা আছে নাকি আরমানের যে বাবা উনি মানে দিনমজুরি করতেন যতটুকু শুনলাম এখন চেন্নাই গেছেন হয়তো 10-12 দিন হয়েছে তো এই কাজের জন্য ওর জন্যই ও কিছু টাকা যদি অর্জন করতে পারেন ওনার হেল্পে আসবে তো এটার জন্য আমি কালকে খবর পেয়েছি স্যারে আমাকে বলেছিল এটা আপনার মাধ্যম থেকে এই নিউজ চ্যানেলের মাধ্যম থেকে আমরা এটা খবর পেলাম তাই স্যারে বলেছে যে তুমি গিয়ে একটু দেখে আসো তো আমরা এই কারণেই মহকুমা শাসকের পক্ষ থেকে আসলাম আর কি আলম উবিদমাই তহসিলদার তো আমরা দেখলাম যে বাচ্চাটার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল তো এমনি ইকোনমিক কন্ডিশনও বেশি পরিবারটা ভালো না তো আমরা এটা হেলথ ডিপার্টমেন্টের সাথে টেক আপ করছি এবং স্যারও এটা টেক আপ করছে আশা করি কিছু না কিছু আমরা সলিউশন নিয়ে আসবো এটা মানে এসডিএম স্যার টেক আপ করছে না হ্যাঁ এসডিএম স্যার টেক আপ করছে আচ্ছা আচ্ছা তো মানে কি ধরনের সুবিধা পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি হেলথের মনে হয় একটা স্কিম আছে ওইটার আন্ডারে রাষ্ট্রীয় বাল সুরক্ষা যোজনা যোজনা মনে হয় এটার মধ্যে যদি কিছু স্কিম মনে আছে আমি ঠিক ক্লিয়ার না স্যার নিশ্চয়ই এটা করবেন টেক আপ করবেন হেলথ ডিপার্টমেন্টে থ্যাংক ইউ স্যার আপনার নামটা ডেজিগনেশন শুভ্রজিৎ পাল ডিসিএম ধনপুর 26 তারিখ দুপুরের দিকে আমার কাছে একটা মেইল আসে ওটার মধ্যে একটা পেপার কাটিং ছিল দৈনিক সংবাদের ওইটার ডিটেলস দিয়ে তো আমাকে যথারীতি সিএম অফিস থেকে ফোন করে ওরা ফোন করে বলে যে একটা এনকোয়ারি করতে গ্রাউন্ড লেভেলে তো ফিল্ড লেভেলে আমার যত সব স্টাফস আছে এবং উইথ মেডিকেল অফিসার আমরা যাই গিয়ে দেখি সবটা বিষয় আমরা সরেজমিন করে দেখি সত্যি বাচ্চাটার এই প্রবলেম ছিল 2 বছর আগে একবার অপারেশন হয়েছে হাঁপানিয়াতে এখন ওরাই বলে দিয়েছিল 2 বছর পরে আবার একটা নেক্সট একটা প্রসিডিউর হবে ওটার জন্য অনেকটা টাকাই দরকার ওদের কিন্তু সেই রকম ফাইন্যান্সিয়ালি ওরা সাপোর্টেড না আশেপাশের যে প্রতিবেশীরা আছে ওরা কিছুটা হেল্প করেছে বাট তারপরেও পুরোটা টাকা জোগাড় করতে পারেনি তো বাবাটাও মানে খুবই উইক ফাইন্যান্সিয়ালি তাই ওর এটা হচ্ছে না লেট হচ্ছে তো আমরা সবটাই রিপোর্ট নেই সবটা নিয়ে 70 সন্ধ্যার দিকেই আমি রিপোর্টটা সাবমিট করি সিএমও স্যারকে জানাই সব কিছু এখন যে মুখ্যমন্ত্রীর তহবিল মুখ্যমন্ত্রী স্যার নিজেও হেলথ মিনিস্টার উনি এটা ভালো করে দেখবেন আয়ুষ্মান কার্ড যদি হয়ে থাকে ওর তাহলে অবশ্যই সব কিছুই ফ্রিভাবে চিকিৎসা হওয়ার আশা আছে আর তাছাড়া যেহেতু মুখ্যমন্ত্রী তহবিলে গেছে ব্যাপারটা উনি এটা মুখ্যমন্ত্রীর টেবিল অবধি গেছে না যাওয়ার তো কথা কারণ যেহেতু সিএমও আমাকে এনকোয়ারি করেছে সিএমও থেকে এটা যাবে ডাইরেক্টরেটের থেকে আশা করি এটা হেলথ সেক্রেটারির কাছে যাবে হেলথ সেক্রেটারি মানে মুখ্যমন্ত্রীর টেবিলে যাওয়ারই কথা অবশ্যই হেল্প পাবেন লোক আছে তো তারাও আমরা একটু ভরসা দিছে তারা আমরা একটু সাহায্য করব তো তারা থেকে আমরা এই কথাটা শুনে আমরাও একটু ভালো লাগছে হয়তো আগামীতে তারা আমরা সাহায্য করব বাচ্চাটারা আমরা সুস্থ করে তুলতাম পারো ইনশাল্লাহ তো তারা যাতে আমরা এতটুকু করছে তারা পারবো তো আমরাও একটু ভালো লাগছে তো এই যে ভাইয়েরা আসলো সবাই তো দেখলো ভাইয়েরা আমরা সবাইগুলো আমরা হেল্প করব তো
আপনারাও একটু হেল্প করেন, তারা তো করবো, আপনারাও আমরা দিকে একটু দেন। আচ্ছা, আপনার নামটা আর আমার নাম জেসমিন আক্তার, বাচ্চাটার কি হন আপনি? বাচ্চাটার দাদু, দিদা। দিদা।